أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমাদের একজন সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে বিয়ের আগে বিয়ে ঠিক হওয়ার পর ওই ছেলে মেয়ে দেখা উপলক্ষে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান করা হয় এবং আংটি পরানো হয়, তো এটি করা ঠিক কিনা। প্রথমত আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা পূর্বে একটু ফিরে যেতে চাই যে আগে আপনার বিবাহের আগে মানে পরস্পরকে আংটি দেওয়ার একটি প্রচলিত রীতি চালু ছিল, একটি প্রথা চালু ছিল। এর দ্বারা উদ্দেশ্য ছিল যে মানে সম্ভবত আংটিতে মেয়েকে যে আংটি পরানো হবে সে আংটিতে ছেলের নাম লেখা থাকতো, আর ছেলেকে যে আংটি পরানো হবে সেখানে মেয়ের নাম লেখা থাকতো। এর দ্বারা উদ্দেশ্য ছিল যে তাদের মধ্যে ভালোবাসা জন্মানো, তাদের মধ্যে যাতে ভালোবাসা জন্মায়। তো এটি কিন্তু প্রকাশ্য শিরক, স্পষ্ট শিরক। এটিকে বলা হয় তিওয়ালা। আর তিওয়ালা তো শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে বলেছেন যেটি হচ্ছে শিরক। তো এটি আমরা প্রথমত আমরা একমত হই যে এটি শরীয়তে মানে বৈধ না, এটি শিরক। দ্বিতীয় আরেকটি বিষয় আসবো যে খ্রিস্টানদের মধ্যে একটি রীতি প্রচলিত আছে যে যখন কোনো মেয়ের বিয়ে ঠিক হয় তখন তাকে একটা আংটি পরানো হয়। তো এই আংটির দ্বারা উদ্দেশ্য হলো যাতে কেউ তাকে আর বিয়ের প্রস্তাব না দেয়, যাতে কেউ তাকে আর বিয়ের প্রস্তাব না দেয়। ওই আংটি দেখে যাতে বোঝা যায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। তো এই প্রথাটি খ্রিস্টানদের আগে অন্য কোনো কওমের কাছে ছিল, পরবর্তীতে খ্রিস্টানদের কাছে এসেছে। তো এখন প্রশ্ন হলো যে আমরা যে আংটিটা পরাই, তো আংটিটা পরানোর উদ্দেশ্যটা কি? যে বিয়ের ডেট ঠিক হলো, এটা এঙ্গেজমেন্ট মানে আংটি পরায় দেওয়া হলো, তার মানে আমরা মেয়েকে মানে বিয়ে মানে ওই মেয়েকে বউ করে আমরা আনবো, এটা মানে একবার প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেল। এটি তো উদ্দেশ্য এখানে। কিন্তু যদি আমরা চিন্তা করুন যে আপনার খ্রিস্টানদের ওই পদ্ধতি যে মেয়ে বিয়ে ঠিক হওয়ার পর যে আংটি পরানো হয় ওটার সাথে কিন্তু কিছুটা মিলে যাচ্ছে, ওটার সাথে কিন্তু কিছুটা মিলে যাচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হলো। তাহলে কিন্তু দেখুন ওদের উদ্দেশ্য হলো ওই মেয়েকে আংটি পরানোর উদ্দেশ্যটা কি? আংটি পরানোর উদ্দেশ্য ছিল যে তাকে যাতে কেউ আর বিয়ের প্রস্তাব না দেয়, বুঝে নেয় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে কিন্তু এখানে এই আংটি দ্বারাও কিন্তু একই উদ্দেশ্য, প্রায় একই উদ্দেশ্য। প্রায় আপনি চিন্তা করে দেখুন একই উদ্দেশ্য। যে আংটি পরাই দিলাম তার মানে হয়তো এখানে ওদের ওদের যে উদ্দেশ্য যে যাতে কেউ দেখে প্রস্তাব না দেয় এটি না হতে পারে, এটি উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো যে আমরা মানে গোছে নিলাম মেয়েকে, অর্থাৎ মেয়েকে বউ করে নেব, এটি হলো আমাদের প্রতিশ্রুতি। এটা এটা উদ্দেশ্য। কিন্তু জিনিসটা তো বিয়ের আগে আংটি পরানো, এই জিনিসটা তো তাদের সাথে মিলে যাচ্ছে। উদ্দেশ্য দুই রকম হোক কিন্তু তাদের সাথে তো মিলে যাচ্ছে। যে কারণে আমরা যদি তাদের সাদৃশ্য অবলম্বন নাও বলি তবুও বিরত থাকাটা উচিত, কারণ তাদের সাথে কিছুটা মিলে যাচ্ছে যে বিয়ের আগে আংটি পরানো নিয়ে, বিষয়টা নিয়ে হয়তো উদ্দেশ্য ভিন্ন হোক, এটি একটি দিক। দ্বিতীয়ত মানে বিবাহের পূর্বে এরূপ কোনো লেনদেনের প্রমাণ শরীয়তে তো নাই, এটা আমরা জানি। সেজন্য বিদ্যানগণ বলছেন যে যদিও মানে এ উদ্দেশ্যে পড়ানো হয় তবুও এটা থেকে বিরত থাকাটাই হচ্ছে আবশ্যক, এবং আংটি পরাটা কমপক্ষে হলো মাকরুহ আমরা বলতে পারি, কমপক্ষে হলো মাকরুহ বলতে পারি এই ধরনের এঙ্গেজমেন্ট করে আংটি পরানো। অতএব সবারই উচিত এগুলো থেকে বিরত থাকা, যাতে বিন্দুমাত্র সন্দেহ না থাকে, খ্রিস্টানদেরও সাদৃশ্য অবলম্বন না হোক। আর এখানে বিষয়টি তেমন জরুরিও না। আর এমন না যে আংটি পরালেই কিছু মানে বৈধ হয়ে যায়, না, বিবাহের কিচ্ছু হয় না। বিবাহের যতক্ষণ না চুক্তি হবে ততক্ষণ কিছুই তাদের স্বামী মানে ছেলে মেয়ের জন্য তারা পরস্পর কখনোই তাদের মানে কিছুই হয় না। আংটি পরাই দিলে যে তাদের বৈধ হয়ে যাবে, না, অসম্ভব। অতএব আংটি পরায় কোনো লাভ নেই। যদি এমন হতো যে আংটি পরালে মানে বিবাহের কোনো কিছু আগায় থাকতো বা কিছু, তাহলে হতো না। এটি কোনো কিছু হয় না। যতক্ষণ না বিবাহের মানে আক্ত হবে ততক্ষণ না তাদের মধ্যে কোনো কিছুই তাদের মধ্যে বৈধ না। সেজন্য মানে এগুলো থেকে যদি বিরত থাকি আমরা, সেটি আমাদের জন্য মঙ্গলজনক। যেহেতু বিদ্যানগণ বলেছেন যে এটি মানে খ্রিস্টানদের মধ্যেও এটি প্রচলিত আছে,
যদিও তাদের উদ্দেশ্য ভিন্ন, কিন্তু কাছাকাছি অনেকটা মুসলমানদের আমাদের উদ্দেশ্যটা মানে কাছাকাছি। আর তাদের মানে রীতি মুসলমানদের না নেওয়াটাই উচিত, এটা থেকে বিরত থাকাটাই আমাদের জন্য ভালো। কমপক্ষে মাকরুহ, আলেমগণ বলছেন কমপক্ষে মাকরুহ এটি, অতএব এটা থেকে বিরত থাকা আবশ্যকীয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।